গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, শনিবার 4 জানুয়ারি 2025, 19 পৌষ 1431। আজকের বিশেষ বিশেষ খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। পঞ্চায়েত নির্বাচন বিজ্ঞপ্তি জারির অনুমতি চেয়ে হাইকোর্টে সরকার, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি, চূড়ান্ত সিদ্ধান্ত 7 জানুয়ারি। আইনি জটিলতা কাটিয়ে 10 জানুয়ারি বিজ্ঞপ্তি, 10 ফেব্রুয়ারি ভোট পর্ব শেষ করা যাবে, আশাবাদী আসামের মুখ্যমন্ত্রী। এদিকে কমলাক্ষকে কাঠিগড়া, সুব্রতকে উত্তর করিমগঞ্জের ভার দিলেন মুখ্যমন্ত্রী। আর অনিশ্চয়তা রাখলেন না মুখ্যমন্ত্রী। বরাকের 2 কেন্দ্রের প্রার্থী এক প্রকার ঠিক করে দিলেন তিনি। কমলাক্ষ দে পুরকাস্তকে উত্তর করিমগঞ্জ ছেড়ে কাঠিগড়ার কাজকর্ম দেখাশোনার ভার দিয়েছেন। আর সুব্রতকে উত্তর করিমগঞ্জের ভার দিলেন মুখ্যমন্ত্রী। মিহিরের পিয়ে দরদে ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী, আটক পিয়ে পরে মুক্তি। মুখ্যমন্ত্রীর মুখের ওপর প্রতিবাদ, অনিশ্চিত 26-এর টিকিট। নিজেদের পিয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে বিধায়কদের পরামর্শ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। 26-এর ভোটের স্বার্থেই এই পরামর্শ, কিন্তু এতেই বিপত্তি। উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম কিছুতেই মানতেন না রাস্তার পিয়ে বিপ্রজিৎ ঘোষ দুর্নীতি অনিয়মে লিপ্ত হতে পারেন। ফলে মুখ্যমন্ত্রীর মুখের উপরই সরাসরি প্রতিবাদ করেন তিনি। কিন্তু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যিনি কথা বলেন সেই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে পেরে উঠবেন কি করে? ফলে মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশে বৃহস্পতিবার রাতেই মিহিরের পিয়ে বিপ্রজিৎ ঘোষকে আটক করে দিশপুর পুলিশ। দিশপুর থানায় আটকে রাখা হয় তাকে। পরে অবশ্য কয়েকজন মন্ত্রীর হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। দিশপুর পুলিশ ছেড়ে দেয় বিপ্রজিৎকে। নাগরিকপঞ্জিতে আবেদন না করলে আধার নয়, আজ বিজ্ঞপ্তি জারি। নাগরিকপঞ্জিতে আবেদন না রাখলে আধার কার্ড মিলবে না। শনিবার এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এই খবর দিয়েছেন। অসমে আধার প্রদানের প্রক্রিয়াকে কঠোর করার সিদ্ধান্ত আগেই নিয়েছে সরকার। কারণ ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত কিছু জেলায় 100% জনসংখ্যার চেয়েও বেশি আধার নম্বর প্রদান করা হয়েছে। ফলে মন্ত্রিসভার বৈঠকে আধার প্রাপ্তির জন্য 2014 সালের নাগরিকপঞ্জিতে আবেদন তথ্য বা এনআরসি দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। আধার প্রাপ্তির প্রক্রিয়া কঠোর কথা জানিয়েছে শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অসমের অনেক জেলায় জনসংখ্যার চেয়ে বেশি আধার রয়েছে। চীনে চোখ রাঙাচ্ছে নয়া ভাইরাস। হিউম্যান মেটানিউমা ভাইরাস HMPV ভাইরাস নাকি হানা দিয়েছে সেদেশে। জানা গেছে মূলত শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। প্রাণঘাতী হতে পারে এই ভাইরাস। তো কম বয়সীদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। এই ভাইরাস এসেছে চীনে। জঙ্গিদের কাছে ক্ষমা চাননি বীরেন। জঙ্গিদের কাছে ক্ষমা চাইনি, নিজের অবস্থান স্পষ্ট করে দাবি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের। আদানি দেওয়ানি ফৌজদারি মামলা আদানির বিরুদ্ধে। প্রযুক্তির বিকাশ ও বিবর্তন ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে, বললেন হিমন্ত। উত্তর পূর্বে নতুন ইঞ্জিন ভারতকে এগিয়ে নিয়ে যাবে। গুয়াহাটিতে 3টি ট্রেনের ফ্ল্যাগ অফ করে বার্তা রেল মন্ত্রীর। খালেদার বাড়িতে সস্ত্রীক সেনাপ্রধান বাড়ল জল্পনা। চিন্ময় প্রভুর লড়াই গড়ালো হাইকোর্টে, প্রস্তুত সনাতনীরা। কালাইনের সত্যরঞ্জন কলেজে বিজ্ঞান শাখা জমির পাট্টা চেয়ে মুখ্যমন্ত্রীকে আর্জি কমলাক্ষের। কালাইনের সত্যরঞ্জন কলেজে বিজ্ঞান শাখা খোলার আর্জি জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগুকে। তাছাড়া মুখ্যমন্ত্রীর কাছে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অধীন কাতিরাইল, সুবোধনগর, বিহাড়া, নরপতি ইত্যাদি গ্রামের বাসিন্দা হিন্দু বাঙালিদের জমির পাট্টা সমস্যা সমাধানের আর্জিও জানিয়েছেন তিনি। বৃহত্তর কাঠিগড়া অঞ্চলে একটি কলেজেও বিজ্ঞান শাখা না থাকায় ছাত্রছাত্রীদের ভুগতে হচ্ছে। বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে হলে শিলচর কিংবা করিমগঞ্জে যেতে হয়। কাঠিগড়ায় ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কমলাক্ষ। তাই কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে থাকা কালাইনের সত্যরঞ্জন কলেজে বিজ্ঞান শাখা খোলার বিষয়টি বিবেচনা করার আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সেটা দেখতে বলেছেন। শিক্ষামন্ত্রী
রনুজ পেগুকে জানিয়েছেন কমলাক্ষ। তাছাড়া কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অধীন কাথিরাইল, সুবোধনগর, বিহাড়া, নরপতি ইত্যাদি গ্রামের বাসিন্দা হিন্দু বাঙালিদের জমির পাট্টা সমস্যা সমাধানের আর্জিও জানিয়েছেন তিনি। 50-60 বছর ধরে বসবাস করলেও ওইসব গ্রামের বেশিরভাগ লোকেরা আজ অবধি জমির পাট্টা পাননি। ফলে আজও এক প্রকার শরণার্থী হিসেবে বসবাস করতে হচ্ছে তাদের। তাই ওইসব গ্রামের লোকদের জমির পাট্টা দেওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন কমলাক্ষ। মুখ্যমন্ত্রী কাছাড়ের জেলা আয়ুক্তকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। শেষ হলো আজকের প্রথম পাতার খবর। ধন্যবাদ।